তো বন্ধুরা, নতুন ইউটিউব চ্যানেল খুলেছি বন্ধুরা। তো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও বন্ধুরা। তোমরা যদি না সাথে থাকো বন্ধুরা, আমার চ্যানেল আগে যাবে না। তো অবশ্যই লাইক শেয়ার করে দিও, তোমাদের লেগে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো সম্মানিত দিদি ভাইরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আজ আমরা বানাবো কর্ণাটক স্টাইলে বেগুন রান্না। তো আমরা কি কি নিয়েছি দেখো। এখানে আছে ভাজা বাদাম, কাঁচা বাদামকে ভেজে নেবে তেল ছাড়া। নারকোল আছে, আদা আছে, রসুন আছে, টমেটো আছে, মেথি দানা আছে, ধনেপাতা আছে। মেথি দানাটা একটু ভেজে নেবে। তো এইগুলো আমরা একসাথে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আগে নারকোলটা দিয়ে দেবে। এটা শুকনো নারকোল নেবে। নারকোলটা পিষতে দেরি হয়, একবার মিক্সারে পিষে নিয়ে তারপরে বাকি এই মশলাগুলো দিয়ে একসাথে পিষে নেবে। তো দেখো বন্ধুরা, এখানে আমরা নিয়ে নিচ্ছি 8 কিলো বেগুন। এরম দ্বারা বীজখান দিয়ে এরম দ্বারা চিড়ে নেবে, ওর ভিতরে মশলা ঢুকানো হবে। তো দেখো কিরম ধারা করে মশলাটা মাখি। প্রথমে পিষা মশলাটা প্লেটে ঢেলে দিলাম। তো বন্ধুরা, মশলাটা আমরা পুরো দিইনি, একটুখানি মশলা বেঁচে আছে। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে চাটনি পাউডার, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 3.5 চামচ। তো বন্ধুরা, এটা চাটনি পাউডার, এটা লঙ্কা গুঁড়োই। এতে অনেক রকম মশলা দেওয়া থাকে বন্ধুরা। তোমরা যদি এই মশলা কেউ শিখতে চাও তো কমেন্ট করে জানাবে, এই মশলার ভিডিও তাহলে একটা ছাড়বো। খুব একটা জবরদস্ত মশলা বন্ধুরা। এটা এটা সব জায়গায় পাওয়া যায় না, হয়তো অনেক মানুষ জানেও না। তো হালকা নুন দিয়ে দেবো আবার। খানিকটা হলদি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে মিক্সিং করে নেবো হাতে করি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, লাল লাল হয়ে গেছে। মশলাটা ভালো করে মিক্সিং করা হয়েছে। এর বেগুনের ভিতরে মশলাগুলো ভরবো, এরম ধারা করে ভরে নেবে সব কটা বেগুনে। একটা একটা করে রেখে দেবো মশলা ভরে। দেখতে পাচ্ছ, সব কটা বেগুনের ভিতরে এরম ধারা করে মশলা ভরতে হবে। তো বন্ধুরা, আমাদের কলকাতায় এই বেগুন পাওয়া যায় না। তো এরম ধারায় সাদা বেগুন পাওয়া যায় গোল গোল, ওই বেগুনের সাথে এরম ধারা করে বানাতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সব কটা বেগুনের ভেতরে মশলাগুলো ভরে দেওয়া হয়েছে। যেটুকুন বেঁচে আছে এটাও আমরা রান্না করার সময়, কষার সময় বাকিটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসে। তো পরিমাণ মতন মাপের তেল দেবো। তো তেল গরম হয়ে গেছে। তো আমরা সব তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো।
তো বন্ধুরা এরম ধারা তেলে দেওয়ার পরে নাড়তে থাকবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন লাল লাল হয়ে যাচ্ছে। বন্ধুরা মিনিট 5 থেকে 7 মিনিট একটু কষে নেবে, বেগুনটা তাহলে আর্ধেক গলে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কষা হচ্ছে, এখন লাল লাল হয়ে গেছে। কষতে কষতে যখন তেল বেরিয়ে যাবে তো আমরা এই যে মশলা যাতে মেখেছিলাম ওটা একটু এরম ধরে পানি ঢেলে দেবে, বাকি মশলাগুলো ওর সাথে দেওয়া হবে। তো বন্ধুরা এই চাটনি পাউডারটা খুব একটা জবরদস্ত দারুণ চাটনি পাউডার। এতে কোনো রকম কালার লাগে না, এতে অনেক মশলা দিয়ে বানাতে হয়। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে আমরা মশলার ভিডিওটা দেবো চাটনি পাউডারে। তো বন্ধুরা মশলাটা ওতে ঢেলে দিয়েছি, যেটুকু মশলা বেঁচেছিল হালকা পানি দিয়ে মশলাটা ঢেলে দিয়েছি, মশলা পানিটা। তো দেখতে পাচ্ছি কেমন লাল হয়ে গেছে। বন্ধুরা রুটি দিয়ে খাবে, পরোটা দিয়ে খাবে, চাপাতি দিয়ে খাবে, খুব দারুণ টেস্ট হয়। বুঝতেই পারবে না যে বেগুন খাচ্ছ কি খাচ্ছ, এতই জবরদস্ত টেস্ট হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন ধারা তেল ছেড়ে গেছে, তেল আলাদা হয়ে গেছে মশলা থেকে। আমরা এবার ঢেলে দেবো এতে পানি। বন্ধুরা প্রথমে দিলাম 1 কাপ পানি, 2 কাপ পানি দেওয়া হলো। বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন গ্রেভি তৈরি হয়ে গেছে। এতে আর একটু পানি দেবো। পানিটা যখন কম হতে হতে বেগুনটাও পুরো ভালো রকম গলে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো আমরা নুনটা চেক করে নেবো বন্ধুরা, পানি দেওয়ার পরে নুন চেক করে নেবে, নুন কম হলে কিংবা নুন দিতে পারবে আবার। পানি দেওয়ার পরে বন্ধুরা গ্যাসটা জোর দিয়ে দেবে। যখন তরকারিটা ফুটে যাবে তখন হালকা আঁচে মিনিট 5-7 কিংবা 10 মিনিট পানিটা মেরে নেবে। হ্যালো বন্ধুরা, দেখো আমাদের রান্না কত হলো। দেখতে পাচ্ছ বন্ধুরা রান্না প্রায় হয়ে এসছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর এত স্ট্রং ঝাঁঝ বেরোচ্ছে মশলাটার। বন্ধুরা কি বলবো, মশলাটা খুব একটা দারুণ মশলা, খুব স্ট্রং মশলা বন্ধুরা। তো এরমভাবে বন্ধুরা তোমরা বানিয়ে দেখবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। বন্ধুরা নতুন চ্যানেল, তোমরা যদি না পাশে থাকো বন্ধুরা আমাদের চ্যানেল আগে বাড়বে না। তো অবশ্যই বন্ধুরা আমাদের পাশে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। বন্ধুরা তোমরা যদি শুকনো নারকেল না পাও, কাঁচা নারকেল নিয়েও বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা একবার অবশ্যই ঘরে ট্রাই করবে।